শ্বাসনালীতে টিউমার ছিল। শ্বাসনালীতে টিউমারের কারণে ওনার শ্বাস নিতে প্রচন্ড রকম কষ্ট হতো। গলার শরীর পরিবর্তন হয়েছে 2008-এ। সিগারেট খেতেন আগে? গিলতে কষ্ট হইতো আপনার চাচা? খাবার গিলতে অল্প অল্প কষ্ট হইতো ওনার। আমরা যখন কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম, পরীক্ষা করে দেখা গেল যে শ্বাস প্রশ্বাসের যে রাস্তাটা, ওই রাস্তাটা ওনার একদম চিকন হয়ে গেছে। চিকন হয়ে যাওয়ার কারণে উনি শ্বাস নিতে পারতেন না। ওনার শ্বাসনালীর যে টিউমারটা ছিল, সেই টিউমারটা গিয়ে খাদ্যনালীর একটা অংশ বন্ধ করে দিয়েছিল, যার কারণে রোগীর প্রাথমিক অবস্থায় খেতেও একটু কষ্ট হচ্ছিল। ওনার এই রোগটা হওয়ার কারণ হচ্ছে স্মোকিং, সিগারেট, ধূমপান। সেই যাদের গলার শ্বাসনালী ক্যান্সার হয়, দেখা যায় অলমোস্ট 95% মানুষেরই সিগারেট কিংবা ধূমপানের একটা অভ্যাস থাকে। তার মানে ধূমপায়ীদের ক্যান্সার হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। ওনার এখন যেটা আমরা অপারেশন করেছি, ওনার অপারেশন করে শ্বাসনালীর পুরোটা অংশই আমরা ফেলে দিয়েছি। ফেলে উনি এই রাস্তা দিয়ে শ্বাস নিতে হবে। রোগীর নাক ঠিক আছে, কিন্তু এখন নাকের বলতে গেলে গন্ধ পাওয়া ছাড়া তেমন কোনো ফাংশন নেই। মেইন ফাংশন হচ্ছে এখন এদিক দিয়ে একটা বড় রাস্তা করা, এদিক দিয়ে রোগীটা শ্বাস নেয়। যখন এই অপারেশন হয়, শ্বাসনালী যখন কেটে ফেলে দেওয়া হয়, তখন সাধারণত রোগীদের কথা বলতে কষ্ট হয়। যদি 50 বছরের ঊর্ধ্বের কোনো রোগ কথা বলতে কষ্ট হয়, গলার স্বর পরিবর্তন হয় 2 থেকে 3 মাসের বেশি, মাঝে মাঝে কাশির সাথে একটু একটু করে রক্ত যায়, অথবা গলার সামনের দিকে যদি কোনো অ্যাবনর্মাল ফোলা থাকে, তাহলে এই রোগগুলোকে আমরা ক্যান্সারের লক্ষণ হিসেবে চিন্তা ভাবনা করি।